নমস্কার, রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। লোভনীয় আর দারুণ সুস্বাদু একটা রেসিপি। নরম আলু আর ঘন মশলার এই দম গরম ভাত বা লুচির সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে রেসিপি তৈরি করার জন্য 500 গ্রাম আলু নিয়েছি। এবার পাতে আসছে জমজমাট নিরামিষ আলুর দমের রেসিপি, খাঁটি বাঙালির স্বাদে। বাটিতে আগে থেকে 500 গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। চুলার আঁচ অন করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আলু ভাজি করার জন্য 6 চামচ তেল দিয়ে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে দেব। আলু ভাজি করার জন্য কড়াইতে 500 গ্রাম আলু দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলার সাথে আলু ভাজি করে নেব। কম আঁচে আলু ভাজি করতে হবে, তা না হলে আলু পুড়ে যাবে। এভাবে আলু ভাজলে আলুর ভেতর পর্যন্ত মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও হবে দারুণ। দেখুন আলুগুলো ধীরে ধীরে কি সুন্দর সোনালি রং হয়ে আসছে। এপিট ওপিট করে দুপাশ আলুগুলো ভালো করে ভাজি করে নেব। আলু ভাজি হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নেব। আলু ভাজির একই তেলে ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ আর 4 টুকরো দারচিনি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার সব কিছু একসাথে নেড়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ধীরে ধীরে কি দারুণ সুগন্ধ বেরোতে শুরু করছে। এই মশলার গন্ধে কিন্তু রান্নাটা একেবারে জমে যাবে। এবার দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ টমেটো পেস্ট, 1 চামচ বাদাম বাটা, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ চারমগজ বাটা দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে মশলাটা কষিয়ে নেব কম আঁচে। ধীরে ধীরে মশলার রং গাঢ় হচ্ছে আর সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। যখন দেখবেন মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে তখন বুঝতে পারবেন মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। এবার দিয়ে দেব 4 চামচ ফেটানো টক দই। সব কিছু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দইটা মশলার সাথে মিশিয়ে গেলে একটা সুন্দর ক্রিমি আর সুস্বাদু স্বাদ তৈরি হয়। এটাই কিন্তু আলুর দমের গ্রেভিকে আরও রিচ আর মোলায়েম করে তোলে। এবার একটু সময় ধীরে ধীরে নাড়িয়ে কষিয়ে নেব। দেখবেন কি দারুণ গন্ধ বেরোতে শুরু করছে। 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি ঝাল আর টকের স্বাদকে সুন্দরভাবে ব্যালেন্স করে আর মশলার মধ্যে একটা হালকা মিষ্টি স্বাদ এনে দেয়। এতে করে পুরো রান্নার স্বাদ একেবারে অসাধারণ হয়ে ওঠে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। আলু আর মশলার সাথে জল মিশিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটতে দেব। আবারও কিছু সময় নাড়িয়ে মিশিয়ে নেব। এবার আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট 5 ফুটতে দেব। ধীরে ধীরে সব ফ্লেভার একসাথে মিশে যাবে আর ঝোলটা হবে একদম পারফেক্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, সাথে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু হালকা করে নেড়ে মিশিয়ে নেব। দেখুন কি দারুণ সুগন্ধ বেরোতে শুরু করছে। একেবারে মন ভরে যাচ্ছে। এই রেসিপিটা খুব সহজ কিন্তু স্বাদে একদম রাজকীয়। আর একটু ফুটে আসলে বুঝে যাবেন নিরামিষ আলুর দমের রেসিপিটা একদম রেডি। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, লাচ্ছা পরোটার সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।